আজকে হচ্ছে গিয়ে সানডে আর ছেলে মেয়েকে যে ম্যাগি বানিয়ে দিয়েছি একটুখানি সবজি টবজি দিয়ে। তারপর এখানেও ব্যালকনিটা আজকে সানডে একটুখানি গাছগুলো ঠিক করে নিল, কারণ সানডে হলেই গাছগুলো ঠিক করার, ব্যালকনিটাও একটুখানি মানে যেগুলো আবর্জনা ছিল ফালানোর মতো আর কি ওগুলো ফেলে দিল। আর হচ্ছে গিয়ে এখানে আমি ধনেপাতা এগুলোতে গাছগুলোতে একটুখানি জল দিচ্ছি। জল দেওয়ার ডিউটিটা এখন প্রায় আমারই হয়, কারণ সকালে উঠে ডেইলি আমি দিই, কারণ এখন এতটা চওড়া রৌদ্র মানে ডেইলি দিলেও বিকেলে কি হয় আবার শুকিয়ে যায় মাটিগুলো। তো সকালে একটুখানি দিয়ে আবার পরিমাণ মতো দিতে হয়, বেশি দিলেও গাছগুলো নষ্ট হবে, কম দিলেও হবে, তো ওইভাবেই আর কি দেওয়া হয়। তো এই যে গোলাপ গাছগুলোতে হালকা হালকা করে অল্প অল্প দিই, ও আবার বলে বেশি দিতে না করলো আর কি, তো অল্প অল্প করে দিচ্ছি। আর এই গোলাপটা কিন্তু দেখো কতদিন হয়েছে তবুও কিন্তু এখনও আছে। তো এই যে আর কয়েকটা আছে, এই গাছগুলোতে জল দিয়ে যাব, এখন কাজ আছে আরও। তো চলো এখানে গাছগুলোকে জল দিয়ে দিই। লিলি ফুলটা একটা দিনই ফুটেছিল, একটা আর ফুটলো না, তো চলো হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সব ভালো আছে, সুস্থ আছে, নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকা। আজকে ব্লগটা আমার অবস্থা নেই, আমি এখনও স্নান করবো, ঘড়িতে বাজে 11:30। শরীরটা ভালো নেই বলে দুদিন ব্লগই দিতে পারিনি, ব্লগ রেডি করা আছে তবুও ছাড়তে পারিনি। তো এখন ঘড়িতে 11:30 বাজে, সব কাজ বাজ কমপ্লিট। আজকে সানডে বলে ও একটুখানি হেল্প করলো, নইলে তো কমপ্লিট হতো না। কাপড়গুলো কেচে দিল, তারপর হচ্ছে কি ব্যালকনিটা সাফসাফাই করলো, দেখালাম। তো যাই হোক, কথা বলতে পারছি না, এখন জল গরম করলাম, একটুখানি স্নানটা করে নিই। স্নানটা করে নিয়ে তারপর মানে শুধু এগ ফ্রাইড রাইসটা করবো, আর কালকের পনিরের তরকারি আছে। তো এখানে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। অনেকক্ষণ আগে স্নান ধারণ হয়ে গেছে, তো একটুখানি বিছনা শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, কারণ সব কাজই শেষ। তো এখন রান্নাটা করে নিই। তো দুটো ডিম শেষ হয়ে গেছে, আবার ডিমের ক্যারেট আনতে তো বিকেল হবে। এখন দুটো ডিম এই সামনের দোকানটা থেকে, ছেলে টিউশন গেছে, ও আসার পর আমার আর যেতে ইচ্ছে হচ্ছে না, ও আসলে পরে ওকে কথা বলছে। ছেলের আশা থাকতে থাকতে আমি গিয়ে নিয়ে আসলাম, কারণ ও এখন আসছে না, দেরি হয়ে যাচ্ছে, 1:15 বেজে গেছে। দুটো ডিম বিকালে কেটে নিয়ে আসবো। তো দেখো বানিয়ে নিলাম এগ ফ্রাইড রাইস, তো এখানে হয়ে গেছে, আর সবাইকে খাবার দিয়ে দিয়েছি। এখন আমিও খাবো একসঙ্গে, এখানেই বসেছি সবাই মিলে, কারণ আজকে সানডে যেহেতু সবাই মিলে একসঙ্গে। সানডের দিনটাই কিন্তু খাওয়া হয়, তাছাড়া তো এই আগে খায় ও পরে খায়, এরকম করেই হয়। তো এখানে কালকে রাত্রেই আমি কড়াই পনির বানিয়ে রেখেছিলাম, ক্যাপসিকাম এগুলো দিয়ে কড়াই পনির, তো এটা ছিল, ওদেরকে দিয়েছি। এখন এটা আমার, এটার মধ্যে আমি একটুখানি এগ ফ্রাইড রাইস নিয়ে খেয়ে নেবো। চলো খেয়ে নিই। এখন বাজে ঘড়িতে 4:30, এখন যাচ্ছি বাজার। বাইরে হাওয়া বৃষ্টি, এখন না গেলে ওর আবার টিউশন আছে না, ওরা মেয়েকে নিয়ে যেতে লাগবে। ভীষণ হাওয়া বাইকে, দেখতে পাচ্ছ পুরো হাওয়া, আজকে এমনিতেও হাওয়া। আমার মোবাইলটা রেখে এসেছি বাড়িতে, কারণ ছেলে পড়াশোনা করছে, ওর এক্সাম, তো সবজিটাও আবার নিতে হবে, তাড়াতাড়ি নিয়ে যাবো, আজকে মেয়েরও শরীরটা ভালো নেই। আর ওর মোবাইলটা দিয়ে ক্যামেরা করছি, মানে কি বলবো, এতটা সাদা ধবধবা, তোমরা হয়তো হঠাৎ করে ভেবেই গেছে যে আমি হঠাৎ করে আবার এত ফর্সা হয়ে গেলাম কী করে। যাই হোক, এমনি আর কি করছিলাম, এখানে সবজি নিয়ে নেব। তো আজকে দেখো কোনো দোকানেই কিন্তু দেখো উপরে মানে প্লাস্টিক লাগাইনি, কারণ হচ্ছে গিয়ে মানে এতটা হাওয়া দিচ্ছে, এতটা হাওয়া দিচ্ছে, প্লাস্টিক পুরো ছিঁড়েই যাবে, তো এই কারণে হয়তো লাগাইনি। কিন্তু মেঘলা আছে, আবার হাওয়া থাকলে তো আবার বৃষ্টিটা কেটে যাবে। তো নিয়ে নিই এখন দিনে দিনে সবজিগুলো, কারণ মেয়ের শরীরটা ভালো নেই, পরে যদি আবার ঘুম পাড়িয়ে রেখে এসেছি, জাগনা পেগলার আমাকে আসতেই দিত না সবজি নিতে, আর ওকে যদি পাঠাতাম ও মানে যেগুলো আছে সবজিগুলো নিয়ে যাবে। এই কারণে ভাবলাম থাক আমি আসি সঙ্গে, এসে নিয়ে যাই। আর এখানে দেখো লোকাল মুরগির ডিমগুলো, তো এখন তো ঠান্ডার দিন, ডিমগুলো না খুব ভালো হয়, একটা ডিমও নষ্ট বের হয় না। তো ভাবলাম, ও প্রথমে ভাবলো 1 ক্যারেট নেবো, তারপর আবার মানে নিয়ে নিলাম 10টাই, তারপর বাড়ি চলে এসেছি। আর এখানে খাচ্ছি হচ্ছে গিয়ে একটু সুজি বানিয়েছিলাম মেয়ের জন্য, মেয়েকে দিয়ে আমরাও একটু একটু নিয়ে নিলাম। আর এই যে বাজার থেকে মোয়া নিয়ে এসেছি, মোয়া নিচ্ছে, একটা মুড়ির মোয়া, আর ওকে লাল চা করে দিয়েছি। আর এখানে ও মোবাইলে কিছু কাজ করছে। চলো খাওয়া এখন খেয়ে নেই, সন্ধ্যাবেলা ছেলে গেছে টিউশন, ওর জন্য রেখে দিলাম সুজি, এসে নিয়ে খাবে ও আর কি। এই মোয়া দিয়ে সুজি দিয়ে খেতে না বেশ ভালোই লাগছে, শুধু দুধ দিয়ে কিন্তু সুজিটা বানিয়েছি। ও ও আছে এই ঘরে বসে, আর ওই ঘরে চলছে টিভি, মাম্মা ওই ঘরে টিভি দেখছে, শিনশান দেখছে, আর এখানে মোবাইল দেখছিল, মোবাইলটা কইবার রাখলো এখন, ওই যে মোবাইলটা এখানে মোবাইল দেখছিল, আমি বুঝতে পারিনি, এখানে মোবাইল চালাচ্ছে আর বলে কি শিনশানের গল্প করছে এখান থেকে।
ওইখান থেকে শিনশানের গল্প বলছে, তুমি মোবাইল চালাচ্ছ আর কানটা গিয়ে ওই অত দূর যায় আছে, অত দূর গিয়ে রাখছো কানটা। হ্যাঁ, ওইখান থেকে এইখানে বৈশা মোবাইল চালাচ্ছে। আমার কাছে মোবাইলে কিছু বোধ হয়, এর জন্য আমাকে বইলে হাসছে আর কি। তারপরে বুঝতে পারলাম যে শিনশানের গল্প করছে। এইখানে মোবাইল চালায় কিন্তু কানটা রেখে দিচ্ছে ওই যে ওইখানে। ছেলে মনে হয় চলে আসলো, খুলো না একটু। এখন বাজে রাত্রি 11:30টার উপরে। তো আজকে ওর ডিউটি চেক ছিল, তো আজকের টাইমটা একদম 11টার সময় ছিল। তাই বলে আর কি আমরা ঘুমাইনি। আমি বাসন টাসনও মাজলাম, রান্নাঘরে যেগুলো কাজ ছিল ওগুলো করে নিলাম, কমপ্লিট করে নিলাম। ততক্ষণেও আবার ডিউটি চেক করেও চলেও এসছে। তো গেটটা তালা দিয়ে দিয়েছিল, নিচে ওরাই তালা দেয়, আন্টিরা যে থাকে ওরাই তালা দেয়। তো আমি আবার গেটটা খুলতে এসেছিলাম। তো তালা খুলে দিতে হবে, নাহলে তো আর ভিতরে ঢুকতে পারবে না। তো এখন আবারও তালা দিচ্ছে। এখন যাব উপরে গিয়ে, এখন সব কাজ বাজ হয়ে গেছে, এখন সোজা চলে যাব বিছনায়। লাইট অফ করে দিয়েছে নিচে। তো বন্ধুরা বিছনায় চলে এসেছি, এখন শুয়ে পড়বো। ব্লগটা শেষ করিনি, ভাবলাম লাইটটা জ্বালানোই আছে, ব্লগটা শেষ করিনি। আর এখানে উপরে চলছে ফ্যান, এত ঠান্ডা পড়েছে ওর। তো এত ঠান্ডা এখনই বন্ধ করবো। তো তারপর ভালো করে ব্লগটা করাই হয়নি। আজকেও অল্প একটুই হবে, কারণ শরীরটা ভালো না থাকলে যা হবে। কালকে থেকে চেষ্টা করব ভালো করে ব্লগটা করার। তো চলো বন্ধুরা, আজকে ওই রকমই কোনো ওইভাবে কিছু দেখায়ও নি, মানে রেসিপিও দেখায়নি, কিছু দেখায়নি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন বাজে ঘড়িতে 11:15। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।